কতদিনের মধ্যে নির্বাচন ও সংস্কার হবে তার রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদ পরিবারের সাথে ইফতার মাহফিলে কথা জানান তিনি। বলেন, নির্বাচনের বিরুদ্ধে নয়, এনসিপি ভোটে অংশ নিতেই রাজনৈতিক দল গঠন করা হয়েছে। দলের শীর্ষ নেতারাও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয়। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। জুলাই আন্দোলনে শহীদ পরিবার আর আহতদের সাথে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক পার্টির ইফতার। ইফতারের আগে আহত ও শহীদ পরিবারের সদস্যদের দৃঢ় কণ্ঠে উচ্চারণ, শহীদদের রক্তের বিচার ছাড়া দেশে যেন কোনো নির্বাচন না হয়। আগে বিচার হবে, তারপর সংস্কার হবে। এই বাংলাদেশ সংস্কার না হইলে আমরা আবার আরেকটা 24 হয়তো সামনে অপেক্ষা করতেছে। লাশ ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আমাদের ছেলেদেরকে। আমরা কিভাবে এটা মেনে নিতে পারি? পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে আহত ও শহীদ পরিবারের আহাজারিতে। অনেক মার বুক খালি হয়েছে, অনেক মানুষের বিধবা হয়ে গেছে, অনেক বাবা হারা হয়েছে, সবকিছুই। কিন্তু আমরা চাই এই বিচার। হাসিনা সহ যত দোষর আছে, মাঠ কর্মী যারা নির্দেশ পেয়ে গুলি করছে, সবার বিচার চাই। আমার ছেলে মারা গেছে, এরকম হাজারো মায়ের বাপের কোল খালি হয়েছে, কিন্তু ভবিষ্যতে আর এরকম চাই না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, কোনো রকম ছল চাতুরি করে নির্বাচন ও সংস্কারের নামে জনগণকে পিছিয়ে রাখা যাবে না। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান তার। অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আবারও হুঁশিয়ারি দেন, বিচারের আগে নির্বাচনের কথা যেন মুখেও না আনা হয়। যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ দিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশ্ন, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে না এমন কি নিশ্চয়তা? বলেন, এনসিপি নির্বাচনের বিরুদ্ধে নয়, কতদিনের মধ্যে নির্বাচন আর সংস্কার হবে এর রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান তিনি। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। আগামীকাল রাজনৈতিক দলগুলোর সাথে আছে এনসিপির ইফতার মাহফিল। এই সংবিধানের দাবিতে সবাই মাঠে নামতে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।